আসসালামু আলাইকুম বন্ধুরা। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর আরেকটি দারুণ ম্যাচ সামনে। আজ রাত 11টায় মাঠে নামছে শক্তিশালী পর্তুগাল এবং আফ্রিকার চমক দেখানো প্রস্তুত ডিআর কঙ্গো। এই ম্যাচে শুধু 3 পয়েন্টের লড়াই নয়, এটা শক্তি, গতি আর আক্রমণের পরীক্ষা। চলুন শুরু করি পর্তুগাল দিয়ে। পর্তুগাল এমন একটি দল যারা বল দখল, দ্রুত পাস আর হঠাৎ আক্রমণ তৈরিতে খুবই শক্তিশালী। তাদের আক্রমণ ভাগে অভিজ্ঞতা আর গতি দুটোই আছে। দলটি সাম্প্রতিক সময়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবেও ধরা হচ্ছে। পর্তুগালের সবচেয়ে বড় শক্তি কি? তারা শুধু একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি, উইং দিয়ে গতি বাড়ানো আর সুযোগ পেলেই গোলের দিকে সরাসরি চাপ, এটাই তাদের স্টাইল। অনেক বিশ্লেষক মনে করেন ম্যাচের শুরু থেকেই পর্তুগাল আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে, কিন্তু এখানেই গল্প শেষ না। ডিআর কঙ্গো এই বিশ্বকাপে এসেছে অনেক স্বপ্ন নিয়ে। দীর্ঘ সময় পর তারা বিশ্বমঞ্চে ফিরেছে এবং তাদের কোচ স্পষ্ট বলেছেন তারা ভয় পেয়ে খেলবে না। দলটি দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শারীরিক শক্তির উপর ভর করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চায়। ডিআর কঙ্গো এর আক্রমণ কতটা ভয়ঙ্কর হতে পারে? যদি তারা প্রথম দিকে বল কেড়ে দ্রুত সামনে যেতে পারে, তাহলে পর্তুগাল এর ডিফেন্সকে চাপে ফেলতে পারে। বিশেষ করে দ্রুত ট্রানজেকশন আর কম সুযোগে আক্রমণ গড়ে তোলাই হতে পারে তাদের বড় অস্ত্র। তবে ম্যাচের আসল প্রশ্ন হলো কে আগে নিয়ন্ত্রণ নেবে। যদি পর্তুগাল শুরুতেই গোল পেয়ে যায়, তাহলে ম্যাচ একপেশে হয়ে যেতে পারে। কিন্তু যদি ডিআর কঙ্গো প্রথম 30 থেকে 40 মিনিট ধরে রাখতে পারে, তাহলে ম্যাচে চমক দেখা যেতে পারে। আমার ম্যাচ বিশ্লেষণ বলছে পর্তুগাল কাগজে কলমে এগিয়ে থাকলেও বিশ্বকাপে শুধু নাম নয়, মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলে। এখন তোমরা কমেন্টে লিখে দাও, পর্তুগাল নাকি ডিআর কঙ্গো, কার আক্রমণ বেশি ভয়ঙ্কর হবে? আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।